নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। করার পর প্রোফাইল লোগোতে ক্লিক করব। তারপর আমার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো হবে। তো যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি চেঞ্জ করব সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর আবার প্রোফাইল লোগোতে ক্লিক করব। তারপর এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর পেজটাকে একটু স্লাইড করে এখানে সিকিউরিটি অপশনে ক্লিক করব। তারপর পেজটাকে স্ক্রল করে একটু নিচে চলে আসব। এখানে পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। তারপর এখানে এন্টার ইওর পাসওয়ার্ড। তো আমার যে কারেন্ট পাসওয়ার্ড, বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। এখন যে নতুন পাসওয়ার্ডটা রাখবো সেটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর পাসওয়ার্ডটাকে কনফার্ম করার জন্য আবার এখানে পাসওয়ার্ডটাকে বসিয়ে দিব। তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তো পাসওয়ার্ড চেঞ্জ করা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখান থেকেই পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। এখানে এন্টার ইওর পাসওয়ার্ড। তো আমার যেহেতু কারেন্ট পাসওয়ার্ড জানা নেই তাই আমি এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব। তারপর এখানে কন্টিনিউ এ ক্লিক করব। তারপর ইউজ স্ক্রিন লকে ক্লিক করব। তারপর মোবাইলের স্ক্রিনটাকে আনলক করে নিব। তারপর এরকম একটা পেজ খুলে যাবে। তো আবার এখানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হতে হবে, যেখানে ক্যারেক্টার থাকবে, নাম্বার থাকবে, সিম্বল থাকবে, সবকিছু মিলে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। তারপর পাসওয়ার্ডটাকে কনফার্ম করার জন্য আবার এখানে পাসওয়ার্ডটাকে বসাতে হবে। তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাই ছিল জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রসেস। ভিডিওটা যদি উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।